نحن الذين بايعوا محمدا على الجهاد ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أفلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله المولانا العظيم প্রিয় ভাইরা আমরা একটু দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ পেশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন আল কারীম থেকে কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির অতন্দ্র সেনানায়ক বিশ্ব নবীর দরবারে। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা যে আলোচনার বিষয়টা নির্ধারণ করেছি, দ্য সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার অফ টুডেজ, আমাদের আজকের এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমরা কোরআনকে ভাইরাল করতে চাই। আজকের আলোচনার বিষয় কি? আমরা কোরআনকে ভাইরাল করতে চাই। এই টপিকের উপরে আমরা কিছু আলোচনা পেশ করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কাঙ্ক্ষিত মানের আলোচনা পেশ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সরাসরি কোরআন আল কারীম থেকে কথা শুনব। আমাদের এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন আমাদের একটা বৈশিষ্ট্য দেখে, সেটা হচ্ছে আমরা কোরআন থেকে কথা বলি, এইটা শোনার জন্য আসেন। সুতরাং আমরা কখনোই কোনো গল্প, কিচ্ছা, কাহিনী যা কোরআন রিলেটেড নয়, যার কোনো স্ট্রং এভিডেন্স নাই, এই ধরনের কোনো কথা আমরা বলি না। আমরা যা বলি কোরআন থেকেই বলি, সহিহ হাদিস থেকেই বলি। আল্লাহ তাআলা যেন আমাদের এই ধারা অব্যাহতভাবে চালার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হেরা পর্বতের গুহায় বসে তিনি এই মানব জাতিকে কিভাবে ফ্রি করা যায়, কিভাবে মানব জাতিকে মুক্ত করা যায়, কিভাবে অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে আলোর পথ দেখানো যায়, খারাপ মানুষগুলোকে কি করে ভালো মানুষ বানানো যায়, কি করে অন্যায় অশ্লীলতা বেহায়াপনাকে উৎখাত করে দিয়ে পৃথিবীতে শান্তি স্বস্তি শৃঙ্খলা শান্তির একটি সাম্রাজ্য বানানো যায়, এই চিন্তায় রাসূলুল্লাহ হেরা পর্বতের গুহায় 15টি বছর অতিক্রম যখন করছিলেন, তিনি বসে বসে ভাবছিলেন হাউ টু চেঞ্জ আওয়ার সোসাইটি, কি করে আমাদের সমাজকে পরিবর্তন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সমাজকে পরিবর্তন করা যায়, রাসূলুল্লাহর চিন্তা কি ছিল? কিভাবে সমাজ পরিবর্তন করা যায়, কিভাবে জাহিলিয়াত উৎখাত করা যায়, কিভাবে জালিমদের পদপৃষ্ঠ থেকে মাজলুমদেরকে উদ্ধার করা যায়। এই চিন্তা এই গবেষণায় যখন রাসূলুল্লাহ রত ছিলেন, ঠিক সেই সময় আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহর কাছে কোরআনে কারীমের প্রথম বিধান, মানব জাতির উপরে একটা অব্লিগেটরি বিধান, একটি ফরজ বিধান প্রথম যেটা নাজিল করলেন, ইকরা, আপনি পড়ুন। কি নাজিল করলেন? জোরে বলেন, কি নাজিল করলেন? ইকরা, আপনি পড়ুন। প্রিয় ভাইয়েরা আমার, ইকরা, আপনি পড়ুন, এই কথা দ্বারা আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বোঝাতে চাইলেন, রাসূল আপনি চিন্তা করছেন যে কিভাবে সমাজকে পরিবর্তন করা যায়, কিভাবে মানুষদেরকে জালিমের পদপৃষ্ঠ থেকে রক্ষা করা যায়, কিভাবে এই পৃথিবীকে আবার আলোয় আলোকিত করা যায়। আপনার এই চিন্তা তখনই সফল হবে যখন এই পৃথিবীর মানুষ পড়া শুরু করবে। কি শুরু করবে? পড়া। এই জন্য রাসূলুল্লাহ তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই কোরআনে কারীমের আয়াত নাজিল করে বললেন, না আমার রাসূল, তুমি যদি মানুষদেরকে মুক্ত করতে চাও, তুমি যদি সমাজে শান্তি স্থাপন করতে চাও, তুমি যদি মানুষদেরকে জালিমদের পদপৃষ্ঠ থেকে রক্ষা করতে চাও, তাহলে তোমাকে নামাজ পড়তে হবে, তোমাকে রোজা করতে হবে, তোমাকে হজ করতে হবে, যাকাত দিতে হবে। এমন কথা বললেন না, বললেন ও রাসূল, যদি তুমি তোমার উম্মতদেরকে পৃথিবীর যাবতীয় বিশৃঙ্খলা থেকে, অন্যায় থেকে, জুলুমাত থেকে বাঁচাতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে আর তোমার জাতিকে পড়তে হবে। কি করতে হবে? পড়তে হবে। এই জন্য আমি বলি যে যে জাতির উপরে নাজিলকৃত আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বপ্রথম নাজিলকৃত বিধান হচ্ছে পড়ো, আজ সেই জাতি পড়তে চায় না। ঠিক না? ঠিক। সেই জাতি আজ কি করতে চায় না? পড়তে চায় না। পড়তে হবে। পড়া ছাড়া কোন জাতির ভাগ্যে, পড়া মানে কি বুঝেন তো? লেখাপড়া করা ছাড়া a nation will not be able recover from the danger without study. পৃথিবীতে কোনো জাতি বিপদ থেকে, মুসিবত থেকে, কোনো ধরনের অন্যায় থেকে, জুলুমাত থেকে বাঁচতে পারবে না এবং বাঁচতে পারেও নাই যতদিন পর্যন্ত তারা লেখাপড়া শুরু করবে না। লেখাপড়ার গুরুত্ব কত বেশি আপনি জানেন? কত ইম্পর্টেন্ট লেখাপড়ার আপনি যদি বুঝতেন, তাহলে আপনি লেখাপড়া শুরু করে দিতেন এই বুড়ো বয়সেও। আপনি চিন্তা করেন, কোরআন শরীফের প্রথম বিধান আল্লাহ তাআলা বললেন পড়ো। সুবহানাল্লাহ। প্রথম বিধান কি? পড়ো। এই জন্য ইউ হ্যাভ টু স্টাডি, ইউ হ্যাভ টু স্টার্ট ইউর স্টাডি ফার্স্ট, দেন ইউ উইল বি সাকসেস, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল to be successful nation, successful man in this world. লেখাপড়া ছাড়া আপনি যতই চেষ্টা করেন কোন জাতিকে উন্নয়নের চরম শিখরে পৌঁছানো সম্ভব নয়, সম্ভব নয়। এই জন্য আল্লাহ তাআলা সেটা বুঝেই তিনি এই জাতির উপরে প্রথম বিধান নাজিল করলেন যে ইউ হ্যাভ টু স্টাডি, তোমাকে পড়তে হবে।
কি করতে হবে? পড়তে হবে। প্রিয় ভাইয়ের আমার, কি পড়তে হবে? আমরা কি উপন্যাস পড়ে বড় হব? কথা বলেন। কবিতা পড়তে হবে? নোবেল, বিদেশি সাহিত্যিকদের বড় বড় সাহিত্যকর্ম পড়তে হবে, তেমনটা বলা হয় নাই। আল্লাহ পাক রাসূলুল্লাহকে বললেন, হে রাসূল, তুমি তোমার জাতিকে যদি মুক্ত করতে চাও, তোমার জাতিকে যদি তুমি জালিমদের হাত থেকে বাঁচাতে চাও, তাহলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে। সুবহানাল্লাহ। রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড। তোমাকে তোমার রবের নামেই পড়তে হবে। আল্লাহু আকবার। মুফাসসির ইকরাম বলছেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রবের নামে পড়ো। এই আয়াত দ্বারা বুঝিয়েছেন ইকরা কিতাবাকা আল্লাতী নাযালা আলাইকা মিনাস সামা। মুফাসসির ইকরাম বলেন, এই যে বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এইটা দ্বারা বোঝানো হয়েছে, হে নবী, আপনি পড়বেন, আপনার জাতির লোকেরা পড়বে, আপনার উম্মতেরা পড়বে। কি পড়বে? তোমার উপরে আমি যে কোরআন নাজিল করেছি সেই কোরআন পড়বে। কি পড়বে? কোরআন পড়তে হবে। এটা আমাদের প্রথম রেসপন্সিবিলিটি, প্রথম দায়িত্ব একজন মানুষের হচ্ছে পড়ো। একজন মানুষের প্রথম দায়িত্ব কি? পড়ো। এরপর আল্লাহ পাক বলছেন, আবার বললেন ইকরা, আবার বললেন কি? ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তাফসীরের কিতাব এসেছে প্রথম ইকরা মানে তুমি পড়ো। প্রথম ইকরা মানে কি? পড়ো। এই যে সানি ইকরা, সেকেন্ড ইকরা, দ্বিতীয়বার যে ইকরা বলা হলো, এটার মিনিং হচ্ছে পড়াও। সুবহানাল্লাহ বলে। আগে বললেন পড়ো, পরে কি? পড়াও। আগে বললেন পড়ো, এরপর বললেন পড়াও। তার মানে পরে তুমি চুপ থেকো না, নিজে জ্ঞান অর্জন করে চুপ থেকো না, বরং তোমার অর্জিত জ্ঞান সমাজের মধ্যে ছড়িয়ে দাও। আপনি যা শিখেছেন, ইউ হ্যাভ টু প্রিচ হোয়াট ইউ হ্যাভ লার্নড। আপনি যা শিখেছেন এবার তা প্রচার করে দেন, সমাজের মধ্যে ছড়িয়ে দেন, সমাজের মানুষদেরকে শোনায় দেন। তাহলে কি হবে? আল্লাহ বললেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। জেনে রাখো, তুমি যে দ্বিতীয়বার তুমি যা শিখেছো তা মানুষদেরকে পড়াবা, এইটা করলে কি হবে? তোমার রব হচ্ছে, ইওর রব ইজ ডিগনিফাইড, ইওর রব ইজ অনারেবল, সো হি উইল গিভ ইউ অনার অ্যান্ড ডিগনিটি ইফ ইউ লার্ন দ্য হোলি কোরআন অ্যান্ড টিচ দ্য হোলি কোরআন। আল্লাহ তাআলা বললেন, যদি তুমি কোরআন শেখো এবং অপরকে শেখাও, তোমার রব যেহেতু সম্মানিত, তোমার রব যেহেতু মর্যাদাবান, তিনি তোমাকে সম্মান আর মর্যাদা দান করবেন। তার মানে এই দুইটা আয়াত আমি বললাম, আগের ইকরা মানে পড়ো, দ্বিতীয় ইকরা মানে কি? পড়াও। তাহলে দুইটা কাজ। ইউ হ্যাভ টু রেসপন্সিবিলিটিস। ইফ ইউ আর এ মুসলিম, ইউ হ্যাভ টু রেসপন্সিবিলিটিস। যদি আপনি মুসলমান হন, আপনার দায়িত্ব কয়টা? দুইটা। একটা পড়ো, আরেকটা কি? পড়াও। এই দুইটা দায়িত্ব আপনাকে পালন করতেই হবে। এই দুইটা দায়িত্ব পালন করলে আপনি অনারেবল হবেন, ডিগনিফাইড হবেন, আপনি সম্মানিত হবেন এবং মর্যাদাবান হবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, আজকের সমাজের অবস্থাটা কি? ভাই এরকম নড়ানড়ি করলে আমার কনসেন্ট্রেশনটা চলে যায় অন্যদিকে, মনোযোগ চলে যায়। কোনো নড়ানড়ি করবেন না, জানবে পিছনে রাখবেন। প্রিয় ভাইয়েরা আমার শোনেন, আর সবচেয়ে খাওয়া জিনিস, বোঝেন না এই ব্যাপারটা, বললে সামনের মধ্যে রাখা উচিত না। আর হুজুরের একটু মিষ্টি বেশি খায়, বুঝছেন ব্যাপারটা, রাখবেন না এখানে। শোনেন প্রিয় ভাইয়েরা আমার, আমি চিন্তা করি বাংলাদেশের মধ্যে হুজুরদের প্রতি মানুষের একটা নেগলেন্সি আছে, একটা ঘৃণা আছে। হুজুরদেরকে ছোট মনে করা হয়, ঠিক না? ঠিক। কেন মনে করা হয় জানেন? আমি বলবো না এটা সাধারণ মানুষের দোষ। হুজুরদেরকে মানুষ ক্রিটিসাইজ করে, হুজুরদেরকে নেগলেক্ট করে, হুজুরদের ব্যাপারে মানুষের এক ধরনের অ্যালার্জি আছে। এটা কেন?
আমি বলবো এটা সাধারণ মানুষের কোনো দোষ নয়, এটা পুরা দোষ, টোটাল রেসপন্সিবিলিটি বিলংস টু দা হুজুর। এর পুরা দায়ভার হুজুরদের উপরেই। কেন জানেন? আল্লাহ বলছেন তুমি পড়ো, তারপরে পড়াও, তাহলে আমি তোমার মর্যাদা বাড়াই দেব। কিন্তু হুজুরেরা খালি পড়ে কিন্তু কাউকে শেখায় না, এই জন্য আল্লাহ বলেন আমিও তোমার মর্যাদা বাড়াবো না। কথা এটা আস্তে করবেন, ঠিক, একটু জোরে বলতে হবে। হুজুররা কেন সালাম পায় না? একটা হুজুর, একটা আলেম, একটা এলাকার নক্ষত্র, ঠিক না? ঠিক। একটা হুজুর একটা এলাকার সূর্য, একটা এলাকার চাঁদ। হুজুর যখন, একটা আলেম যখন একটা এলাকায় আসবে, আমার তো মনে হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সেলিব্রিটি যারা তারাই হবে হুজুর। একটা হুজুর এলাকায় আসবে আর সেই এলাকার মানুষ ব্যতিব্যস্ত থাকবে কিভাবে এই হুজুরকে সম্মান করা যায়, কিভাবে এই হুজুরের পদধূলি আমার বাড়িতে নেওয়া যায়। মানুষ ব্যস্ত থাকবে, ঠিক না? ঠিক। কিন্তু থাকে না কেন? আল্লাহ বলছে তোমার সেই ধরনের সম্মান আর মর্যাদা আমি দেব যদি তুমি ইকরা করো, নিজে শেখো, পরের বার ইকরা করো, মানুষকে শেখাও, নিজে শিখে যদি অন্যকে শেখাও, তাহলে আমি তোমার সম্মান আর মর্যাদা বাড়াই দেব। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমাদের সকলের দায়িত্ব, প্রথম ইকরা আমাদেরকে পড়তে হবে, ঠিক না? ঠিক। দ্বিতীয় ইকরা পড়াতে হবে। আমরা যদি এই দুইটা দায়িত্ব পালন করি, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে ছোট্ট ছোট্ট যে ইয়েগুলো তারাগুলো দেখা যায়, এর মাঝে বড় একটা চাঁদ, যেমন পূর্ণিমার চাঁদ ঝলঝল করে ওঠে। একটা হুজুর রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষ পূর্ণিমার চাঁদের মতো তার দিকে চেয়ে চেয়ে থাকবে, সম্মান আর মহব্বতের দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকবে। দুইটা দায়িত্ব যদি হুজুররা পালন করে, সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, শোনেন, এই কথা দুইটার সপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন। একটা বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শেখায়। সুবহানাল্লাহ। তাহলে the best personality in the world those who learn the Holy Quran and who teach the Holy Quran. পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? যারা নিজে কোরআন শেখে আর অপরকে শেখায়। কে বললেন এটা? আল্লাহ রাসূল বলেছেন। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক জায়গায় বললেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে আমি ঈমান দান করেছি আর ইলম দান করেছি, তাদের সম্মান আর মর্যাদা আমি রব্বুল আলামিন বাড়ায় দেব। সুবহানাল্লাহ। ঈমান আর কি? ইলম। এই দুইটা জিনিস আমি যাদেরকে দান করেছি তাদের সম্মান আর মর্যাদা আমি বাড়ায় দেব। কার ওয়াদা এটা? আল্লাহর কথা, আল্লাহর ওয়াদা। কিন্তু হুজুররা সম্মান পাচ্ছে না কেন? আগে বলেছি কেন? তারা নিজে শেখে আরেকজনকে শেখায় না। নিজে শেখার পাশাপাশি আপনি যতটুকুন জানেন ততটুকুনই আরেকজন মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। এটা একজন প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব। রাসূলুল্লাহ বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা আয়াত হয়। কয়টা আয়াত? একটা আয়াত হয়। আপনার 30 পারা কোরআনের তাফসীর জানা লাগবে না, আপনার সিয়াসতের সব হাদিস জানতে হবে না, ফিকহের সব মাসআলা আপনাকে জানতে হবে না। আপনি একটি আয়াত শিখেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূলুল্লাহ বলেছেন, প্লিজ ওয়ান ভার্স ফ্রম দ্য হোলি কোরআন হোয়াট ইউ হ্যাভ লার্নড। তুমি কোরআনে কারীমের যে একটা ভার্স শিখেছো, একটা আয়াত শিখেছো আর দেরি নয়, তুমি শিখেছো আর কোনো দেরি নয়। ইউ শুড নট ওয়েট, তোমাকে আর অপেক্ষা করা যাবে না। ওই একটি আয়াত নিয়ে তোমার গ্রামে, তোমার সমাজে, তোমার দেশে, দেশের গণ্ডি বাড়িয়ে ইন্টারন্যাশনাল পর্যায়ে তোমাকে একটা আয়াত নিয়ে ছড়িয়ে পড়তে হবে। এটাই একজন ইমানদারের দায়িত্ব রাসূলুল্লাহ দিয়েছেন।
এরপর আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির, হে রাসূল তোমার উপরে আমি যা নাজিল করেছি তা পুঙ্খানুপুঙ্খভাবে মানুষের মাঝে ছড়ায় দাও। সুবহানাল্লাহ, মানুষের মাঝে ছড়ায় দাও যা তোমার উপরে নাজিল করেছি। প্রিয় ভাইরা আমার, তোমার উপরে যা নাজিল করেছি তা পুঙ্খানুপুঙ্খানুভাবে মানুষের উপরে ছড়ায় দাও। সুবহানাল্লাহ বলেন। ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, আল্লাহ পাক বলেন, নবীজি তোমার উপরে আমি একটা আয়াতে কারিমা নাজিল করলাম, আর এই আয়াত যদি তুমি মানুষের মাঝে ছড়িয়ে না দাও, এই আয়াত যদি নিজে আমল করার চিন্তা করো, শুধুমাত্র যা শিখেছো নিজেই মানতে চাও, নিজেই তার সফলতা পেতে চাও, ফাইন লাম তাফআল, যদি কোরআনের প্রত্যেকটা আয়াত মানুষের কাছে পৌঁছে না দাও, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তোমার উপরে রিসালাতের যে দায়িত্ব আমি দিয়েছি তুমি যেন সেই রিসালাতের দায়িত্ব পালন করো নাই। তার মানে রাসূলুল্লাহ যদি কোরআনের আয়াতগুলো মানুষের কাছে পৌঁছায় না দিত, তাহলে আল্লাহ রাসূলুল্লাহকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, আল্লাহ বলতেন তুমি তোমার রিসালাতের দায়িত্ব পালন করো নাই। আপনাকেও ইমানদারির দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাকেও মুসলমানের দায়িত্ব দেওয়া হয়েছে, আর বলা হয়েছে একটি আয়াত হলেও অন্যের কাছে পৌঁছায় দাও। বিশ্বাস করেন, রাসূলুল্লাহ যদি রিসালাতের দায়িত্ব যদি তার অসম্পূর্ণ হতো, কোরআনে কারিমের একটা আয়াত মানুষের কাছে পৌঁছায় না দেওয়ার কারণে আপনিও যদি পৌঁছে না দেন, ধরে নেবেন কিয়ামতের দিন আল্লাহ আপনাকে বলবে তোর ইমানদারির দায়িত্ব তুমি পালন করো নাই, তোমার মুসলমানের দায়িত্ব তুমি পালন করো নাই। যা জানেন পৌঁছায় দিতে হবে, যা জানেন। এখানে যা শুনলেন আজকে, এইটাই হুবহু কোট করে আপনার বউকে আগে গিয়ে বলতে হবে, আপনার ছেলেকে বলতে হবে, আপনার যারা অধীনস্থ আছে তাদেরকে বলতে হবে, আপনার কলিগদেরকে বলতে হবে যে আমি এই কথা শুনেছি, এই আয়াত শুনেছি। আপনার স্মরণ শক্তি কম, মোবাইলে রেকর্ড করতে হবে, করে গিয়ে শোনাতে হবে। এবার মোবাইল নাই, খাতা কলম নিয়ে বসতে হবে, হুজুর কি বলেছে নোট করতে হবে, যা শিখেছেন তাই মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। না হলে রাসূলুল্লাহকে যেমন আল্লাহ বলেছেন যদি আপনি তা না দাও, তাহলে তোমার রিসালাতের দায়িত্ব পালন তুমি করো নাই বলে আমি ধরে নেব, আপনাকেও কিয়ামতের দিন বলা হবে তোমার মুসলমানের দায়িত্ব, মুসলমানিত্ব তুমি পালন করো নাই। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা কি দেখছি, কি দেখতে পাচ্ছি সমাজে? কোথায় কোন বাদাম বিক্রেতা বলল কাঁচা বাদাম, কাঁচা বাদাম, আমার কাছে নেই তো বাবা ভাজা বাদাম। সিটি কল নিয়ে আসেন, কাঁচা বাদাম দিয়ে দেব, বাদাম বাদাম বাদাম। এই বাদামের গানগুলো তোমরা ভাইরাল করলে, বিশ্বাস করো বাদামের গান ভাইরাল করে এই জাতির, এই সমাজের, এই পৃথিবীর 4 পয়সার কোনো উপকার হবে না। এই বাদামের গান প্রচার না করে, বাদামের গানকে ভাইরাল না করে, কোরআনে কারিমের একটি আয়াতকেও যদি ভাইরাল করা হতো, তাহলে तमाम পৃথিবীর সমস্ত মানুষরা জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হয়ে যেত। আমরা কি দেখতে পাই? একটা ক্যামেরা বসাই, তারই সমালোচনা। ক্যামেরা আমরা কেন বসাই? ক্যামেরাটার দাম কত আপনি জানেন? ওখানে 60,000 টাকার মতো খরচ। কেন বসাই? এখানে কত মানুষ শুনবে? 600-700। কিন্তু ওইটাতে দিলে লক্ষ লক্ষ মানুষের কাছে কোরআনের এই বিধানগুলো ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে। এই জন্য আমি বাংলাদেশের প্রত্যেকটা ইমামকে আহ্বান জানাবো, প্রথম দায়িত্ব তোমার হচ্ছে কম টাকা ইমামতি করবা না। আমি ইমামদেরকে অনুরোধ করব, প্রিয় ইমাম ভাইয়েরা, এই ভিডিওটা যাবে তাদের কাছে, আমি তাদেরকে পায়ে ধরে অনুরোধ করব, তোমার প্রথম দায়িত্ব হচ্ছে তুমি কম টাকা ইমামতি করবা না। কথা বলে না কেন? টাকার কথা বললে আপনাদের মুখ বন্ধ হয়ে যায়।
প্রিয় ভাইয়ের আমার, কম টাকা ইমামতি করলে তাকে অন্য কাজ করতে হবে, তখন সে লেখাপড়া করার সময় পাবে না। ঠিক না ঠিক? এই জন্য প্রথমে কম টাকা ইমামতি করা যাবে না, বেশি টাকা নেবেন ইমাম সাহেবরা, আর ওই টাকা দিয়ে বই কিনবেন, ফ্যামিলি চলাবেন, আর জুমার দিন কি বলবেন সেইটা রেডি করবেন, গবেষণা করবেন, আর জুমার দিনে ক্যামেরা না থাক একটা মোবাইল দিয়ে হলেও ভিডিও করবেন, করার পর সেই ভিডিও নিজের ফেসবুক ওয়ালে প্রচার করবেন, ইউটিউবে প্রচার করবেন। আমরা কোরআনকে প্রতি জুমার দিনে ভাইরাল করতে চাই, আমরা আর বাদামকে ভাইরাল দেখতে চাই না, কোরআনকে ভাইরাল হিসেবে দেখতে চাই। প্রত্যেকটা 3 লক্ষ মসজিদ আছে বাংলাদেশে, প্রতি জুমায় যদি 3 লক্ষ ভিডিও আপলোড হয় ফেসবুকে, তাহলে দেখা যাবে ইসলাম প্রতিষ্ঠিত হতে, কোরআনের প্রত্যেকটা বিধান মানুষের কর্ণকুহরে পৌঁছে যেতে বেশি দিন সময় লাগবে না। প্রিয় ভাইরা আমার, কোরআন পৌঁছাতে হবে, তাহলে মানুষের দাঁড়ে দাঁড়ে কোরআন যখন চলে যাবে মানুষের কর্ণকুহরে, আমি তো বলি প্রত্যেকটা অভিভাবককে আপনার সন্তানের কান দুটো শুধু কোরআনের দিকে দেন, আপনি ধরে কানটা ধরে কোরআনের দিকে ধরায় দেন, এই দায়িত্ব আপনার। কিন্তু আপনার সন্তানের কলিজার ভিতরে ঈমান আর হেদায়েত ঢেলে দেওয়ার দায়িত্ব আল্লাহ। আপনি শুধু ধরাই দেবেন। কিন্তু আমরা কি বলি, হুজুররাই বলি কোরআন সবার জন্য না, সবাই পড়তে পারবে না, এটা পড়বে শুধু আলেমরা। তার মানে কি জানেন? হুজুরদের একটা ধান্দাবাজি আছে এখানে। কোরআন যদি সবাই পড়ে তাহলে নিজের বাপ মায়ের জন্য নিজে দোয়া করা শিখবে, আর আমাকে ডাকবে না, আর দোয়া করার পর মুসাফা করে হাদিয়া 200 টাকা দেবে না, আমার সমস্যা হয়ে যাবে। এই জন্য আমি বলবো কোরআন সবার পড়া উচিত নয়। এটা হিন্দুদের কিছুটা ঠাকুরগিরির মতো, বামনগিরির মতো, সকলের জন্য না। কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন কোরআনকে বোঝার জন্য আমি মানুষের জন্য সহজ করে দিলাম, এরপরেও কি তুমি কোরআন নিয়ে চিন্তা করবা না, কোরআন গবেষণা করবা না? সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কোরআন বোঝার জন্য the easiest book in the world is the Holy Quran. পৃথিবীতে যত বই আছে সব চাইতে সহজ বই হচ্ছে কোরআন। ঠিক না? ঠিক। তা যদি না হবে, ছোট্ট একটা ঝিনুকের ভিতরে আটলান্টিক মহাসাগরটা ভরায় দেওয়া যেমন সিগনিফিক্যান্ট, যেমন তাৎপর্যময়, ঠিক সেই রকম ছোট্ট একটা হৃদয়ের ভিতরে আল্লাহ তাআলা এই সমুদ্রতুল্য কোরআনকে ভিতরে ঢোকায় দেন। এইটা কঠিন হলে পৃথিবীর কেউ পারত না। এটা সহজ, এটা সহজ, সবচাইতে সহজ। কোরআনের দিকে চোখ তাকালেও আপনার সওয়াব হয়, এটা কি জানেন আপনারা? আপনি পড়তে পারেন না, কোরআনের আয়াতের দিকে শুধু চোখ দিবেন, তবুও আপনার সওয়াব হবে। ওই কোরআনের দিকে চোখ দেওয়ার দায়িত্ব আপনার, কিন্তু আপনার হৃদয়ের ভিতরে কোরআনের হেদায়াত আর ঈমান পৌঁছায় দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কোরআনের অনেক সফলতা, যারা কোরআন পড়ে তাদের অনেক সফলতা। আমি কয়টা বলবো। আপনি চাচ্ছেন আপনার সন্তানটা মেধাবী হোক, কোরআন পড়ান। আপনি চাচ্ছেন আপনার সন্তানটা সৎ হোক, কোরআন পড়ান। আপনি চাচ্ছেন আপনার সন্তানটা বড় চাকরি পাক, পৃথিবীর মধ্যে সফল হোক চান, you have to teach your child the Holy Quran. If you would like to make your child successful man, যদি আপনি চান আপনার সন্তানকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাকসেসফুল মানুষ বানাবেন, সফল মানুষ বানাবেন, your first job is learn the Holy Quran. আপনার প্রিয় ভাইরা আমার, যারা পেপার পত্রিকা পড়েন, টেলিভিশন দেখেন, তারা আমার কথাগুলো বুঝবেন। আপনি কি জানেন এই যে যারা ইন্টারমিডিয়েট পাস করলো তাদের মধ্য থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মাদ্রাসার ছাত্ররা ফার্স্ট হয়েছে, গুচ্ছতে ফার্স্ট হয়েছে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, বুয়েটে ফার্স্ট হয়েছে। গতবার আমরা দেখেছি মেডিকেল কলেজেও মাদ্রাসার একটা মেয়ে ফার্স্ট হয়েছে। আল্লাহু আকবার। এগুলো কেন হয় জানেন? আজকে এই বিষয়ে কথা বলি, কেন ফার্স্ট হলো তারা, শুনবেন তো? কেন ফার্স্ট হলো? প্রথম ফার্স্ট হওয়ার কারণ, প্রথম কারণ হচ্ছে আল্লাহ পাক বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাক বলেন, যদি তোমাদের সামনে কোরআন পড়া হয় তাহলে তুমি চুপ করে বসে মনোযোগ সহকারে শোনো, তাহলে আসমান থেকে তোমাদের উপরে রহমতের বারিধারা নাজিল হবে। তার মানে আমরা বুঝলাম যেখানে কোরআন তেলাওয়াত আছে সেখানে আল্লাহ রহমত বর্ষিত হয়, ঠিক না ঠিক? এই মাদ্রাসার ছাত্ররা যখন সকালবেলা উঠে 10টা কোরআন শরীফের আয়াত অর্থ সহ পড়ে, 5টা হাদিস পড়ে, এরপর ফজরের পর কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পর ম্যাথ হাতে নেয়, কঠিন কঠিন ম্যাথগুলো আল্লাহ পাকের রহমতে তার মাথার মধ্যে সলিউশন এসে যায়। তারা যখন কোরআন পড়ার পর বায়োলজি নিয়ে বসে, কেমিস্ট্রি নিয়ে বসে, ফিজিক্স নিয়ে বসে, তখন আল্লাহ তাআলা রহমতে জটিল জটিল ব্যাপারগুলো তার কাছে ইজি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? এটা এক নাম্বার কারণ যে আল্লাহ তাআলা রহমত তাদের উপর বর্ষিত হয়, কারণ মাদ্রাসার ছাত্ররা কোরআন পড়ে, ঠিক না ঠিক? এবার আপনার ছেলে স্কুলে পড়ে, এখন কি করবেন? আপনার ছেলেকে মাদ্রাসার পরিবেশ দেন, মাদ্রাসার একটা এনভায়রনমেন্ট দেন। কি করবেন? আপনি আপনার সন্তানকে গাইড দেন যে সকালে উঠে ফজরের নামাজের পর তুমি কি কোরআন পড়েছো? না পড়লে আপনি খুলে দেবেন, মারার দরকার নাই, শাসন করার দরকার নাই, খুলে সামনে দেবেন, বাবা তুমি পড়ো আমি শুনি। ছেলে পড়বে, আপনি শুনবেন, মিনিমাম 10টা আয়াত, এরপরে শেষ 5টা হাদিস দেন। আপনার সন্তান 5টা হাদিস পড়বে যে কোনো বিষয়ে, পড়ার পর বলবা বাবা এবার তুমি তোমার প্রাইভেটে যাও, এবার না হয় তুমি তোমার বাসার পড়াশোনা, তুমি হোম টাস্ক যেগুলো আছে সলভ করো। প্রথম দায়িত্ব আপনার এটা, বুঝতে পারলাম? দেখবেন আপনার সন্তান সারাদিন যা পড়বে আর ভুলবে না। তা করবেন না, না করে হুজুরের কাছে যাবেন, হুজুর একটু পানি পড়া দেন, একটু তাবিজ দেন, আমার ছেলের স্মরণ শক্তি নাই। স্মরণ শক্তি থাকবে কেমনে? যে জায়গায় কোরআন নাই, যে জায়গায় কি নাই? কোরআন নাই, ওই জায়গা হচ্ছে পরিত্যক্ত ঘরের মতো। পরিত্যক্ত ঘরের মধ্যে কি থাকে? সাপ, বিচ্ছু, ইঁদুর। আপনার ছেলে লেখাপড়া কোরআন পড়ে না, আপনার ছেলের মাথাও পরিত্যক্ত ঘরের মতো হয়েছে। তাদের মাথার মধ্যে বাসা বেঁধেছে গার্লফ্রেন্ড, বাসা বেঁধেছে বিড়ি, বাসা বেঁধেছে গাঁজা। কেমনে স্মরণ শক্তি থাকবে? বই খুলে তাকায়, সেখানেও একটা মেয়ের ছবি ভেসে ওঠে, কে? শি ইজ হিজ গার্লফ্রেন্ড। আমার কথা মনে বোঝেন নাই? ক্লাস 8-এর বাচ্চা, 7-এর বাচ্চা আপনি মনে করেন ছোট, আমার বাচ্চাটা এত ছোট, কিন্তু তারা কিন্তু ছোট না। তারা মনে মনে ভাববে হায় রে আমি তো বড় হয়েছি, আমার আব্বু এটা জানে না, ঠিক না ঠিক? এই জন্যে ক্লাস 6-এ যে বাচ্চা উঠেছে তাকে আর ছোট মনে করবেন না, কারণ সে এখন তার বালাগাতে পৌঁছে গেছে, সে বালেগ। কি কথা কি বেশি বললাম নাকি? আপনারা তো তাই করেন। ইন্টারমিডিয়েটে পড়ে তবু সে বাচ্চাকে ছোট বলে। আমার মেয়ে বাচ্চা ইন্টারমিডিয়েটে পড়ে, তাকে ওড়না লাগবে না, ছোট মানুষ, ঠিক না ঠিক? কিন্তু অন্যের বাচ্চা 5-এ উঠলে কয় বড় হয়ে গেছে। নিজেরটা সবসময় ছোট মনে হবে, এটাই বাস্তব। এই জন্য ছোট মনে করা যাবে না। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আপনার সন্তানকে যদি আপনি মেরিটোরিয়াস করতে চান, মেধাবী বানাতে চান, your first job you have to open the Quran Karim in front your child in the morning every day. প্রতিদিন সকালবেলায় আপনার দায়িত্ব হবে আপনার সন্তানের সামনে নিজ হাত দিয়ে পবিত্র কোরআন আল কারীমকে খুলে তার সামনে দেওয়া। বাবা পড়ো, রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। এরপর কি? এটা 1 নাম্বার সফল মাদ্রাসার ছাত্রদের সফলতা 1 নাম্বার কারণ বললাম
যে তারা কোরআন পড়ে, এই জন্য তাদের উপর রহমতের বৃষ্টি নাজিল হয়, তারা যা কঠিন কঠিন ব্যাপারগুলো তাদের কাছে সহজ মনে হয়। সুবহানাল্লাহ বলেন। এটা এক নাম্বার কারণ। 2 নাম্বার কারণ কি শোনেন, একটু মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ দিতে হবে। প্রিয় ভাইয়ের আমার, শয়তানকে যখন জান্নাত থেকে গেট আউট করে দেওয়া হলো, জান্নাত থেকে যখন বহিষ্কার করা হলো, তখন শয়তান বলল, আল্লাহ আমি জানি কার কারণে জান্নাত থেকে বিতাড়িত হলাম। আল্লাহ বলছে আদমের কারণে, আদমকে সিজদা করিস না এই জন্য। শয়তান এবার একটা কথা বললেন, সেই কথাটা আল্লাহ তাআলা কোরআন আল কারিমে কোট করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কেন? মানুষকে শেখানোর জন্য। শয়তান কি বললেন? শয়তান বললেন, সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। এটা কার কথা? আরে ভাই বোঝেন না, শয়তানের কথা। শয়তানের কথা আল্লাহ তাআলা কোরআন শরীফে কোট করে দিলেন মানুষকে বোঝানোর জন্য। শয়তান বললেন, আল্লাহ যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি, সেই আদমকে পথভ্রষ্ট করার জন্য আমি সামন থেকে আসব, পিছন থেকে আসব, ডান থেকে আসব, বাম থেকে আসব। তার মানে তাকে পথভ্রষ্ট করার এমন কোন দিক ও বিভাগ, এমন কোন সিস্টেম আমি বাকি রাখবো না। প্রত্যেকটা সিস্টেম আমি ব্যবহার করব তোমার এই আদম সন্তানের উত্তরসূরিদেরকে পথভ্রষ্ট করে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। শয়তান আপনার সন্তানের সাথে আছে, ঠিক না? ঠিক। সন্তান তো ছোট মানুষ, আপনার সাথেও আছে, আছে না শয়তান? প্রিয় ভাইরা আমার, শয়তান বলল যে আমি প্রত্যেকটা দিক আলেমদেরকে চ্যালেঞ্জ করে যে বাহাজে আসো। ডক্টর মুরাদ আমাদের কি প্রতিমন্ত্রী জানি, উনি উপমন্ত্রী, উনি আলেমদেরকে চ্যালেঞ্জ করেছে যে আমার সাথে বাহাজ করবে, আসো। কি সাহস, বাহাজে সে বসবে। প্রিয় ভাইরা আমার, এই ডক্টর মুরাদ এই টাকলুর চাইতে শয়তান বেশি শিক্ষিত, ঠিক না? ঠিক। এই শয়তান ভালো করেই জানে যে আমি মানুষকে পথভ্রষ্ট করার জন্য সামন থেকে আসতে পারবো, পিছন থেকে আসতে পারবো, ডান দিক থেকে আসতে পারবো, বাম দিক থেকে আসতে পারবো, কিন্তু উপর থেকে আসতে পারবো না। কারণ উপর থেকে কোরআনে কারীম নাজিল হয়। উপর থেকে কি নাজিল হয়? কোরআনুল কারীম নাজিল হয়। তার মানে শয়তান বুঝালেন তোমরা তোমাদেরকে পথভ্রষ্ট করার জন্য ডান দিক থেকে আসতে পারবো, বাম দিক থেকে আসতে পারবো। তার মানে তোমাদের যত ধরনের শিক্ষা আছে তোমরা গ্রহণ করো। ফিজিক্স শেখো, কেমিস্ট্রি শেখো, বায়োলজি শেখো, ম্যাথমেটিক্স শেখো, ইংরেজি শেখো, নৈতিকতার যত সাবজেক্ট আছে সব শেখো, লাভ নাই। আমি তোমাদেরকে পথভ্রষ্ট করতেই পারবো, কিন্তু যদি কোরআন শেখো, উপর থেকে নাজিল হয়, এই যদি কোরআন শেখো, তাহলে আই উইল নট বি এবল টু মিসগাইড ইউ, আমি তোমাকে মিসগাইড করতে পারবো না। শয়তান এটা বোঝালো যে যত ধরনের শিক্ষা আছে তুমি নাও, তোমার আমি পথভ্রষ্ট করতে পারবো, কিন্তু কোরআনের শিক্ষা যদি তুমি নাও, আমি তোমাকে পথভ্রষ্ট করতে সক্ষম হব না। এটা শয়তান বুঝলো, আপনারা বুঝলেন না। কে বুঝলো? শয়তান বুঝলো, আপনি বুঝলেন না। আপনার সন্তান অন্যায় কাজ করে এডিক্টেড, আপনি হাসপাতালে দিয়ে আসেন, পাবনায় দিয়ে আসেন তাকে ভালো করার জন্য, কিন্তু শয়তান বুঝলো পৃথিবীতে যত অরাজকতা হয়, একটা মানুষ পাগল হয়, সেখানেও শয়তানের হাত আছে, ঠিক না? ঠিক। এখন শয়তান বোঝালো যে দেখো, তুমি যদি তোমার সন্তানকে ভালো বানাতে চাও, সুপথে চালাতে চাও, আমার কুমন্ত্রণা থেকে বাঁচাতে চাও, তাহলে তোমার সন্তানকে কোরআনে কারীম শেখাও। কি শেখাও? কোরআনুল কারীম। যদি কোরআনে কারীম শেখাও, তাহলে আমি তোমার সন্তানকে আক্রমণ করতে পারবো না। মাদ্রাসার ছাত্ররা সকালে উঠে যখন কোরআনের 10টা আয়াত পড়ে, সেখানে যখন পড়ে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখে। এই কথা যখন পড়ে, তখন তার ফোনে যখন তার বান্ধবী SMS দেয় যে আই লাভ ইউ মোর দেন মাই লাইফ,
আমি আমার জীবনের চাইতে তোমাকে ভালোবাসি। তখন এই ছেলেটা বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি, তোমার এই কুমন্ত্রণায় আমি সাড়া দিতে পারবো না। কারণ সে কোথায় শিখেছে? কথা কোরআনে শিখেছে। আপনার মেয়েটা যখন কোরআনে কারীমের আয়াত পড়ে, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না, আপনার মেয়েটা যখন বলে, আল্লাহ তাআলা হে নবী আপনি বলে দেন মুমিনা নারীরা যেন তাদের পরপুরুষ থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখে, আর তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। তখন পৃথিবীর যত বড়ই হ্যান্ডসাম ছেলে হোক না কেন, যতই হাই প্রোফাইলের জব হোল্ডার হোক না কেন, যখন প্রপোজ করে তাকে, তখন সে বলে আল্লাহ পাক আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন তোমার দিকে না তাকাই। তুমি পৃথিবীর যত সুন্দর ছেলে হোক না কেন, আমার এই সুন্দর নয়ন দিয়ে আমি কখনো বিবাহ বহির্ভূতভাবে তোমার সাথে সম্পর্ক করব না। তখন আর দেখে না, ছেলেটাও দেখলো না মেয়ের দিকে, মেয়েটাও দেখলো না ছেলেটা আর দিকে। এরপর বন্ধুরা যখন বিড়ি নিয়ে এসে বলে, বন্ধু বিড়ি খা, আছে না? আরে ছেলের, আপনারা তো জানেন, যারা যারা বিড়ি খান আপনারা ভালো করে শুনবেন, কারণ আপনাদেরকে আমি বুঝাইতে পারবো, আর যারা খায় না তাদেরকে বুঝাইতে পারবো না। আচ্ছা আপনারা মনে মনে ভাবেন, জবাব দেওয়ার দরকার নাই, আপনি প্রথম বিড়ি খাওয়া শিখছেন কার কাছে বলেন তো? তুই খাস নাকি? যারা খায় না তারা বলতে পারবে না, যারা খায় তারা মনে মনে ভাবেন, বলার দরকার নাই। আপনি প্রথম বিড়ি খাওয়া শিখেছেন কার কাছে? আপনার বন্ধুর কাছে, ঠিক না? ঠিক। একটা মানুষ বিড়ি খাওয়া শিখে প্রথম বন্ধুর কাছে। আপনার সন্তান যখন বন্ধুর কুমন্ত্রণায় পড়ে বিড়ি খায়, তখন সে কোরআনে কারীমের আয়াত তার সামনে ভেসে ওঠে, ইন্নামাল খামরু ওয়াল আনসাব হুয়া রিজসুম মিন আমালিশ শাইতান। এই যে মদ, জুয়া, তারপর প্রতিমা, এগুলো হচ্ছে শয়তানের নিকৃষ্ট কাজ। যখন এগুলো পড়ে তখন সে আর মদ কেন, বিড়ি পর্যন্ত হাতে নেবে না। একটা ছেলে যদি মেয়ে থেকে দূরে থাকে, একটা মেয়ে যদি ছেলে থেকে দূরে থাকে, আর যদি এই ধরনের নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকে, তার মেধা ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। সে ম্যাথ পড়বে ভালো বুঝবে, কেমিস্ট্রি পড়বে ভালো বুঝবে, বায়োলজি পড়বে ভালো বুঝবে, সব ভালো বুঝবে, তার মেধাটা শার্প। সে যখন এডমিশন টেস্টে পরীক্ষা দিতে যাবে, সেই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হবে। আর যে ছেলেটা এগুলো কিছু জানে না, আবার গর্ব করে বলে আমি ধর্মের ব্যাপারে খুব একটা জানি না ভাই। সারাদিন আপনার বাসায় বড় বড় টিচার আসে যায়, আপনি মনে করছেন কত কি শিখেছে, কিন্তু ভর্তি পরীক্ষায় চান্সই পায় না। ঠিক বুঝাতে পারলাম? সব সমস্যার সমাধান, আপনার ছেলেকে যদি বড় বানাতে চান তাহলে আপনার ছেলেকে কোরআন শেখাতে হবে, ঠিক না? ঠিক। এরপর লেখাপড়া শেষ করার পর আপনার ছেলে বিয়ে করে না, আপনি বিয়ের কথা বারবার বলে না, অবশেষে ভাবিকে যা বলে, ভাবি মানে আই হ্যাভ এ বিলাভড গার্ল, আই হ্যাভ গার্লফ্রেন্ড, আমি তাকেই বিয়ে করব। বুঝতে পারছেন আপনার ছেলের কি আছে? কি আছে বলেন তো? গার্লফ্রেন্ড বোঝেন তো? গার্লফ্রেন্ড, বান্ধবী, বন্ধু, বান্ধবী, মেয়ে বন্ধু, তার সাথে একটা অনৈতিক সম্পর্ক তার জড়ে গেছে। এই ছেলের চাকরি হবে? আপনার কি মনে করেন যারা অন্যায় কাজ করে তার চাকরি হয়? হয় না তো কি হয়? আমরা দেখতেছি না হয়, কিন্তু হয় মামা আর খালু দিয়ে। কথা কয় না? কি দিয়ে চাকরি হয়? মামা আর খালু দিয়ে। কিন্তু যারা এই অনৈতিক সম্পর্ক থেকে বেঁচে থাকে, অন্যায় কাজ থেকে বেঁচে থাকে, তারা টেনশন করে না কেন? কোরআনে কারীমের আরেকটা আয়াত শুনেন, আল্লাহ পাক বলেছেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, যে ব্যক্তি তাকওয়ার নীতি অবলম্বন করবে, আমি রব্বুল আলামিন তাকে বিপদ থেকে বাঁচায় দেব, আর তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করব সে বুঝতেও পারবে না তার রিজিকটা তার বাড়িতে কোথা থেকে আসলো। সুবহানাল্লাহ। এই জন্য যারা কোরআনওয়ালারা
তারা কিন্তু রিজিকের টেনশন করে না, ঠিক না বে ঠিক? রিজিকের টেনশন করে না, বরং আমরা এই টেনশন করি এনার বাড়িতে খাইলাম, ওনার বাড়িতে না খাইলে মন খারাপ করবে। কথা কয় না কেন? এই টেনশন খাওয়ার টেনশন না, না খাওয়ার টেনশন। মোটা হয়ে যাচ্ছি, কেমনে না খাই। আবার সবাই বলে হুজুর একটু খান, ঠিক না বে ঠিক? ছেলে তুলে দিল, বাবা এসে কয় হুজুর আমার হাতে যদি একটু না নেন আমি মন খারাপ করলাম। আবার ওটাও নিয়ে খায়, খাইতে খাইতে দেখা যায় হুজুর ওই এলাকায় সব চাইতে মোটা মানুষ। তার মানে কি? এটা কেন হলো? কোরআন থেকে শিখেছে তাকওয়ার নীতি অবলম্বন করতে হবে, আর তাকওয়ার নীতি অবলম্বন করেছে আল্লাহর ইচ্ছায়, আল্লাহ রহমতে তার রিজিকের টেনশন করতে হয় না। এখন মনে মনে ভাবতেছে নিজে খায়, তাহলে বউয়েরটা কেমনে চলে? সেই চিন্তা করতেছেন না কেমনে চলে? ওই যে দুই বাড়িতে খাইলো, আরেক বাড়িতে গিয়ে হুজুর কয় অনুরোধ আমি আর পারবো না ভাই, সরি। তখন একটু বান্দি দেয়, নিয়ে যাও। দেন নাই কোনোদিন আপনারা? কোন দিন দিলেন? আমি তো হুজুর দেন নাই তো কোনো, দিলে তো জানতাম আমি। আগে ছিল। প্রিয় ভাইরা আমার, কোরআন শিখাবেন আপনার সন্তানকে। কি শিখাবেন? তাহলে আপনার সন্তানের রেজাল্ট ভালো হবে। আপনাকে চিন্তা করতে হবে না আমার সন্তান না জানি কোথায় চলে যায়, কোন মেয়ের সাথে কি করে, কখন জানি কি হয়, এই চিন্তা করতে হবে না। আপনার মেয়ের সতীত্বের চিন্তা করতে হবে না। এমনকি আপনার ছেলের জন্য আপনার চাকরির টেনশন করতে হবে না। আল্লাহ পাক কোথা থেকে রিজিক দেবে আপনি কেন? আপনার 14 গোষ্ঠী বুঝবে না যে কোথা থেকে রিজিক আসলো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন।